ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার নবীর পাগড়ি খানা মাথায় বেঁধেছেন, শেরে খোদা তরবারি হাতে নিয়েছেন। বাবা চাচা আমির হামজার ঢাল হাতে নিয়েছেন। বাবা ইমাম হোসেন বলছেন, আমার আলিয়ারা আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। যারা ওই মহরম মাসে যারা লাঠি খেলা খেলেন তারা ঘটনা শুনুন, জিন্দেগিতে সেই কাজে যাবেন না। বাবা গো, ইমাম হোসেন সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। কত কথা বলবো, উনারই একটা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে উঠতে পারে না, হাঁটতে পারে না। বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবে বলুন তো, বাপের অন্তরখানা ফাটবে কিনা। হালি একবার উঠতে পারে না বিছানে থেকে, জ্বরে জ্বালাতে কাঁপছে, আর বাপের হাত ধরে বলছেন, আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা আমি যাব সে যুদ্ধের ময়দানে। ওই জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো আব্বা আমি থাকতে, আপনার বেটা বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো। হাইরে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, মা বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি যাবেন না আব্বা, আপনি যাবেন না, আমাকে হুকুম দেন আব্বা আমি যাব আব্বা। ইমাম হোসেন বেটার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে দেখছে এত জ্বর লেগে আছে। তো আলী একবার বলছে, কি বলে জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো আব্বা আমার জ্বরের কোনো টেনশন নাই আব্বা, আমার এই যে 7 বছরের বহিন সাকিনা আজকে পানির জন্য গড়া গড়ে দিচ্ছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা গো আমাকে পারমিশন দেন, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা জয়নাল আবেদিন তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না রে বেটা। ওরে বেটা জয়নাল আবেদিন যদি তুমিও চলে যাও বেটা তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা, তুমি যেও না, তুমি থাকো বেটা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। 12 ইমামের এক ইমাম ইমাম হোসেন সমস্ত নওজওয়ানদের সরদার সবারই কাছে পারমিশন চাইছে রে বাবা, পারমিশন চাইছে। কিন্তু বেরাদার ইমাম হোসেন পারমিশন নিয়ে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলের লাগামটা টান দিচ্ছে না বাবা, কিন্তু দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। মা কেন দুলদুল যাই না জানেন? দুলদুলের লাগাম টানছে, দুলদুল যাই না কেন? ওই 7 বছরের সাকিনে খিমার ভিতর থেকে কানতে কানতে চলে এসছে, আর দুলদুলের সামনের 2টা পা জড়িয়ে বুক খানে ধরেছে, আর বলছে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে আমার আব্বাকে যদি নিয়ে যাও আমরা জগতে আর থাকতে পারবো না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুল চিন্তা করছেন, আল্লাহ এখন আমি কেমন করব, সাকিনা যে আমার পা ধরে কাঁদছে, আমি ইমাম হোসেনকে কেমন করে নিয়ে যাব। ওই সাকিনা বলছে, দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা জানে যে গেল একবার ঘুরে আসেনি, আমার আব্বাও হয়তো আসবে না। ছোট্ট বেটি বলুন মা, 7 বছরের মেয়ে একটা কতটা বুদ্ধি হবে। দুলদুলের পা ধরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে তুইও কি নারাজ হয়ে গেলি, চল আমাকে নিয়ে চল।
ইমাম হোসেন যেতে বলছে, আর 7 বছরের সাকিনা দুলদুলকে বলছে, দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, আমার বুকের ওপরে পা রেখে দাও, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুলের পা ধরে সাকিনা কাঁদছে। দুলদুল বলছেন, খোদা গো, আমি সাকিনার কথা শুনবো না, ইমাম হোসেনের কথা শুনবো। আল্লাহ গো, আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সামনে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ জবান খানা খুলেছে। ওই দুলদুল বলছে, গো মা ফাতেমার বেটা মশাই, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি ঝাঁপিয়ে যাব, পানিতে ঝাঁপ দিতে বললে আমি ঝাঁপিয়ে যাব, মরণের কোনো ভয় করব না। তবে হুজুর আজকে আমি চলতে পারবো না। বলল, কেন রে দুলদুল? বলছে, হুজুর কেমন করে চলবো? আপনি আমার সামনে পায়ের দিকে একটু তাকিয়ে দেখে। ইমাম হোসেন নিচে নজর করে দেখছে, মা 7 বছরের সাকিনা দুলদুলের জোড়া পা যেন দড়িয়ে দড়িয়েছে, আর বলছে, ওরে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, আর বেটি সাকিনাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। সাকিনা রে, তুমি কাঁদছো কেন মা বলো? সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা আপনি যে না, আব্বা আপনাকে আমি যেতে দিব না, আব্বা আপনাকে আমি যেতে দিব না আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটি রে, আমাকে খুশি মনে তুমি পারমিশন দাও মা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালাই যুদ্ধ থামবে না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু 7 বছরের সাকিনার মনে শান্তি হয় না। সাকিনা জানে আমার দাদা গেল ঘুরে এলো না, আমার ভাই গেল ঘুরে এলো না, আমার আব্বা যদি না আসে আমাদের সারাটা জীবন বন্ধ। হায়রে সাকিনা বলছেন, আব্বা আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো আব্বা। ইমাম হোসেন দুলদুলের নিচ থেকে নেমে বেটিকে বুকে লাগিয়ে বলছেন, মা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, আর সাকিনাকে বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলছেন, বেটি রে, আমাকে তুমি বাধা দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। সাকিনা বলছেন, আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা? দেখেন 7 বছরের বেটি, কতটা আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে। আব্বার হাত ধরে বলছেন, আব্বা আব্বা গো, আপনি না গেলে চলবে না আব্বা। কেন রে মা? আব্বা যদি আপনি চলে যান আমাদের কি হবে আব্বা? কে আমাদেরকে বেটি বলে বুকে নিবে? কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে? যার বাবা নাই তার তো দুনিয়াতে কিছুই নেই ভাই। ইমাম হোসেন বলছেন, বেটির আমাকে তুমি বাধা দিও না মা, খুশি মনে বিদায় দাও।
ইমাম হুসাইন বেটিকে সান্ত্বনা দিয়া ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, ওরে বহিন জাইনাব তাড়াতাড়ি চলে আসো, আমার সাকিনাকে তুমি বুকখানে নিয়ে যাও। তবে বহিন জাইনাব রে একটা কথা বলি, আমি যদি ঘুরে না আসি তবে আমার বহিনকে কি বলে আমার বেটিকে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিও না, আমার বেটিকে দুঃখ দিও না, আমার সাকিনাকে কষ্ট দিও না, আমার সাকিনাকে দুঃখ দিও না। জাইনাব বলছেন হুজুর আপনি এটা কেমন কথা বলছেন, আপনি কেমন কথা বলছেন, সাকিনা আমাদের কাছে থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনি নিশ্চিন্তে যান, সাকিনাকে আমি আদর যত্ন করব, মার মতো ভালোবাসবো। হাজার হইল সাকিনা আব্বাকে বিদায় দিচ্ছেন, গোটা খিমার মধ্যে সবাই কাঁদছে ভাই, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহর মানু কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, সবাই যারে যার হয়ে কাঁদছে। ইমাম হুসাইন একটা কথা বলেছিল, ওরে আমার আহলিয়ারা আজকে তোমরা কেউ চোখের পানি ফেলিও না, আজকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবারে তোমরা কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে কামিয়াব হতে পারি। বাবা গো, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হয়ে গেল রওনা। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই 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 রে। কারবালার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, আলে কারবালা জিন্দাবাদ। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে। আলী আকবর সে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব, আব্বা হুকুম দিতে হবে, হুসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বাবা গো সবারই কাছে ক্ষমা চেয়ে নিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেল মা সাকিনা দূর থেকে বাপের চেহারা খানা দেখছে আর ভাবছেন আল্লাহ আমার আব্বা যেন ভালো অবস্থায় আমাদের কাছে ফিরে আসে।
সাকিনার মা ইমাম হোসেনের বিবি দেখছেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো, সেদিন খিমার মধ্যে সব থেকে ছোট্ট বেটি সাকিনা শুধু বাবা খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আমার আব্বা মনে হয় ঘুরে আসবে না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে এসে বহিনকে বুকে ধরেছেন। বহিন সাকিনা, বহিন সাকিনা আল্লাহর কাছে দোয়া করো, আমার আব্বা অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। সাকিনা বলছেন, দাদা গো কেমন করে মানবো দাদা, আমার ছোট্ট ভাই আলী আসগারের হুলকুমে ওই দুশ্মনেরা তীর মেরেছে, তাদের কপালে শিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই। আমার কি বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গেল কাউকে ঘুরিয়ে পাঠালো না, আমার আব্বা যাচ্ছে বলি আমার মনটা কেমন কেমন করছে। বাবা গো, ছোট্ট বেটা বেটি যদি বাপকে দেখতে না পায় তবে মনটা মানবে না। কেমন করে মানবে গো? কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায়, ওই ছোট্ট বেটি যদি জানতে পারে আমার আব্বা ঘুরে আসছে, বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, বাপ যখন কাছাকাছি হবে ওই বেটি কি করবে বাবা? ওই বেটি বাপের কি বলে বাপের চেহারা দেখবে না, বেটি বাপের হাতের দিকে দেখবে, আমার আব্বা আমার জন্য কিছু নিয়ে এসেছে কিনা, আমার আব্বা জামা নিয়ে এসছে, আমার আব্বা খেলনা নিয়ে এসছে, বেটি দৌড় দিয়ে যাবে আর বাপের হাত থেকে সব কিছু নিয়ে নিবে। ছোট্ট বেটি বেটা এই অবস্থা হবে। কিন্তু যার বাবা নাই, যার বাবা জগতে থাকবে না, ওই বেটি কার আশাতে থাকবে? ওই বেটি কার অপেক্ষা করবে? ওই বেটি কার জন্য দাঁড়িয়ে থাকবে? মা গো, যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। সাকিনা কাঁদছেন আর বলছেন, দাদা গো আমার আব্বা চলে যাচ্ছে, জানি না ঘুরে আসবে কি আসবে না। সবাই কাঁদতে থাকলো আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়ে চলতে থাকলো। সবাই কি বলে দিল, ভালো থাকো, সবাই সুখে থাকো, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর দরবারে তোমরা দোয়া করো, কোরআনে পাক তেলাওয়াত করো, তোমরা বাড়িতে ফাতিহা করো। এই কথা বলে দিয়া ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগলো। বাবা গো, ইমাম হোসেনের দুলদুল চলতে চলতে ওই যেন 10ই মুহররমের দিনে ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে যাবা, ইবনে সাদ বলল, ইয়াজিদের সৈন্যরা বলল, ইবনে সাদ বলল এক কাজ করো, এবার ইমাম হোসেন চলে এসেছে, এবার সবাই তোমরা 22,000 সৈন্য তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন সুবহানাল্লাহ, নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল, যিনি হবে আমাদের নওজওয়ানদের সর্দার, যার হাতে হবে জান্নাতি চাবি, ওই ইমাম হোসেন আজকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। আর ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বললে, এক কাজ করো, তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নাও, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে তোমাদের সঙ্গে মারামারি করব, তবে মারামারি করার আগে তোমাদের সামনে কিছু আমি বক্তব্য দিব, তোমরা বক্তব্যটা আমার শুনো। 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিন ইমাম হোসেন বক্তব্য কি দিয়েছেন? যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? এই মতো সবাই বসে গেছেন, ইয়াজিদের সৈন্যরা সবাই বসে আছেন, আর ইমাম হোসেন একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য বলছে? ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি গোলাম সেই নবীর নাতিরে, যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো? তোমরা কি জানো না ওই নবী ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আনার নামার নানারাও যা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না ওই কিয়ামতের বিচার বসবে না।
সুবহানাল্লাহ। আমি হলাম সেই নবীর নাতি, আর ওই নবীর নাতির সঙ্গে তোরা যুদ্ধ করবি কি করে? আমি হলাম সেই নবীর নাতি, যেই নবী পাক আমাকে পিঠে নিয়ে নামাজ আদায় করেছেন। আমি না পড়ে যাই বলে আমার নানা ৭২ বার তসবিহ পড়েছে। ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি? তোমরা কি জানো না যে আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে? আজকে কেমন করে ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবি? ইমাম হোসেনের এইরকম বক্তব্য শুনে ইয়াজিদের সৈন্যরা যারা যারা বসেছিল প্রত্যেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? বাবা গো, তারা চিন্তা ভাবনা করছে। আর দূর থেকে নাদান যে হলো সীমার পাপী, ওই সীমার পাপী দেখলো যে না, আজকে যদি ইমাম হোসেন এরকম করে বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদকে ছেড়ে দিয়া ইমাম হোসেনকে মানতে লাগবে। যেমন করে হোক এই বক্তব্য বন্ধ করতেই হবে। বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আজকে জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, বলে সীমার পাপী রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই নাই, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হইতাম, এই ইয়াজিদকে মানতাম না। এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। তারা বলল, না, কথা মানা যাবে না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ঠিক আছে বাবা গো। ইমাম হোসেনের জালালি চলে আসিল। বাবা, ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের জালালি চলে আসিল আর বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এমন কোন মায়ের দুগ্ধ পান করেছে আমার কাছে একবার সামনে চলে আই, একটা কেউ জিন্দা রাখবো না। বাবা গো, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, 10 মুহররমের দিনে কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে শুক্রবারের দিনে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে বাবা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, কাজে লাগিয়ে দিয়েছে না, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। তবে বন্ধুগণ ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, কারবালা ময়দান জিন্দাবাদ, ইমাম হোসেন জিন্দাবাদ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে কেউ মোকাবিলাতে পারে না। তবে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে হঠাৎ করে ফোরাত নদী নজরে পড়ে গেল। ইমাম হুসাইন বলছেন, ওরে দুশ্মনেরা, আমি এখন যাব সেই ফোরাত নদীর পানির কাছে, কে এমন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হুসাইন বলছে, দুলদুল রে, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হুসাইনের দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, এত জোরে চলতে লাগলো বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ। যেমনই নামলো ভাই, ইমাম হোসেন পানি পান করার জন্য হাতে নিয়ে দেখছেন আলী আকবরের কবরখানা, আলী আসগারের কবরখানা, আউন মোহাম্মদের কবরখানা। আর বলছে, পানি রে, এই পানি পানি করে আলী আসগার শহীদ হয়ে গেল, এই পানি পানি করে আউন মোহাম্মদ শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমি আর তোকে পান করব না। পানি ফেলে দিয়েছেন বাবা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা জানে ইমাম হোসেন হয়তো পানি পান করেছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। এবার ইমাম হোসেনের শক্তি চলে এসেছে। তবে খোদার কসম ভাই, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি।
ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি। বাবা গো, ইমাম হোসেন বলছে দুলদুল রে, এবার আমাকে নিয়ে চলো যুদ্ধের ময়দানে। যেমনই বাবা গো ওই দুলদুল জানুয়া পরে উঠেছে বাবা, যেমনই ওপরে উঠে গেল, ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। দুশ্মন দুরাচার তীর চালিয়ে যায়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীর চালিয়ে দিল, এত জোরে তীর চালিয়েছে, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা ইমাম হোসেনের যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে, ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে চলে আসিল। যেমনই এসে গেছে মা, যেমনই ইমাম হোসেন জমিনে চলে আসিল, বাবা গো তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে যেন চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা সিনার ওপরে। একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে, বলুন তো বাবা গো তার কষ্ট কতটা হবে। ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেছে মা, ইমাম হোসেন বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তিনজন আমার ওপরে চেপেছো, একবার বলো আমার গলাটা কেটা কাটবে। বাবা গো, আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা সিনার ওপরে বসেছিল, ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল, তুমি যখন চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। বাবা গো খুলে দেখাও। কেন খুলতে চাইল? আমার নবী পাক বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা করে শিগগির দাগ থাকবে। ভাই তুমি যখন চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই খুলেছেন বাবা, দেখছেন তাকিয়ে, বাবা গো ওই লোকটার সিনাতে একটা লম্বা শিগগির দাগ আছে। ইমাম হোসেন বলছে, ভাই তুমি ঠিক কথা বলেছ, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে বাবা যেই লোকটা সিনাতে বসেছিল, ওই লোকটার নাম কি? বাবা গো ওই লোকটার নাম হইল সীমার পাপি। ওই সীমার পাপি সিনার উপরে বসে আছে। ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, তবে দেরি করো না, তুমি আমার কি বলে হুলকুমে ছোরা চালাবে? বলল, হ্যাঁ চালাবে। তবে সীমার রে, আমাকে আমার গলাতে ছোরা চালাবার আগে আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। বলল, কেন সময় দিব? বলল, সীমার রে, এখন তুমি বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না যে টাইম বলে দেওয়া যাবে। সীমার কানটা খাড়া করে শুনছেন বাবা, কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন শুক্রবারের দিন আজান হচ্ছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। আমার বাপের নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার কাউরি নামাজ কাজা নেই, আমিও আমার নামাজ কাজা করব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। সীমার পাপি বলল, না তোমাকে নামাজ পড়তে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাব লেখক লিখছেন, বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়েছে না বাবা, আর বলছো সীমা রে, এবার তুমি তার ছোরা চালাও। সীমার ছোরা চালাতে আরম্ভ করেছেন বাবা।
ছোরা চালাচ্ছে মা, কিন্তু ছোরা কোনো মতে গলা কাটে না। সীমার পাপি ভাবলো ব্যাপারটা কি, আমার ছোরাতে গলা কেন কাটে না। ওই ছোরাখানাকে চালিয়ে দিল। বাবা গো, ছোরাখানা একটা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। কেন? এই জন্য কাটে না। ইমাম হোসেন বলছে, সীমার রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা চলবে না। বললো কেন? বলে এই জন্য চলবে না, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, তোমার ছোরা খানা কোনো মতে চলবে না। বাবা গো, কত কথা বলবো। ওই সীমার পাপি শুধু তা করেননি, সীমার পাপি নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে রেখে দিয়েছেন। বাবা, ইমাম হোসেন বলল, সীমার রে, আজকে তুমি যে গলাতে আমার পা রেখেছো, এই গলাতে আমার নানা কতবার চুমা দিয়েছে রে। বাবা গো, সীমার পাপের দিলে দয়া হইল না, ময়া হইল না। ইমাম হোসেনকে বলছেন, ওগো মা ফাতেমার বেটা, তবে তোমার কি গলা কাটা যাবে না? বললো যাবে। তবে কেমন করে কাটবো? ইমাম হোসেন বললো, এক কাজ করো, একটু ওপরে ছোরা চালাও, তোমার ছোরা কাজ হয়ে যাবে। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, যেমনই চালিয়েছে, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। তবে বাবা গো, ইমাম হোসেনের যে দুলদুল, ওই দুলদুল দেরি করলো না, চোখে পানি নিয়ে ওই দুলদুল যেন খিমার দিকে যেতে আরম্ভ করলো। ইমাম হোসেনের গলা যখন আলাদা হয়ে গেল, তবে বাবা গো, গোটা কারবালা রক্ত রক্ত হয়ে গেল, গোটা কারবালা রোগে গেল। 10 মুহররমের দিনে গোটা কারবালা রক্ত হয়ে গেল। তবে বাবা গো, ওগো মা বোনেরা, ইমাম হোসেন বাবা গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে যুবকেরা রে, এবার ইমাম হোসেনের দুলদুল, খালি দুলদুল বাড়ি যাচ্ছে না। বলুন তো মা গো, সাকিনার অবস্থা কি হতে পারে? বিবির অবস্থা কি হতে পারে? বেটার অবস্থা কি হতে পারে? তাদের অবস্থা কি হবে মা, যদি খালি দুলদুল তারা দেখে লাই? ও যুবক বন্ধুরা, ওই ইমাম হোসেন যিনি হবে নওজওয়ানদের সরদার, আজকে কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন বাবা। তবে বন্ধুগণ ভাই, ইমাম হোসেনকে মোহব্বত করনে वाला, কিন্তু বেরাদার ওইদিকে 7 বছরের বেটি সাকিনা বাবা গো ডেরা থেকে বাইরে এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। জয়নাল আবেদিন তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। সবাই তাকিয়ে তাকিয়ে রাস্তার দিকে দেখছেন বাবা। ইমাম হোসেন বাবা ফিরে আসে না। সাকিনা একবার হঠাৎ করে বাবা গো দুলদুলের ওপরে নজর পড়ে গেল। যেমন দুলদুলের ওপরে নজর পড়েছে মা, ওই সাকিনা নিজের মাকে গিয়ে বলছেন, মা গো সব শেষ হয়ে গেল গো মা। বলো কি বলো রে বেটি? বলছেন মা গো আমার আব্বা হয়তো ঘুরে এলো না মা। বেটি কেমন করে বুঝলি তোর আব্বা এলো না? বলছেন মা গো ওই যে তাকিয়ে দেখো মা, আমাদের দুলদুল ঘুরে চলে আসছে মা। যে দুলদুলের লাগামটা আমি ধরে নিষেধ করেছিলাম, ওই দুলদুল তো চলে আসছে মা। বলছে বেটির আগে দুলদুলকে আসতে দাও। দুলদুল যেমনই কাছাকাছি হইল, ওই দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দুলদুলের চোখ দিয়া পানি। বাবা গো খিমার মধ্যে যারা ছিল সবাই যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা।
একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। বাবা গো, গো আমার মা বোনেরা, খিমার মধ্যে হাহাকার মেতে গেল। সাকিনা কাঁদছেন আর বলছেন, মাগো আমার আব্বা এলো না। কবি লিখেছেন, বাবা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দোল দোল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দোল দোল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগাই না গো আল্লাহ, আর সগাই না গো আল্লাহ, জালিমের ঝুলে। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দোল দোল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ওই খিমার মধ্যে মাগো হাহাকার মেতে গেল, খিমার মধ্যে সবাই কাঁদতে লাগে। সাকিনা একদিকে গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সবাই কাঁদতে লাগলো। কিন্তু জাইনাব বলেছিল, ওরে আমার আহালিয়ারা, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। সবাইকে সান্ত্বনা দিয়া মা জাইনাব সাকিনাকে বুকখানে ধরে বলছেন, বেটি রে কান্দিও না। সাকিনা বলছেন, ফুফু জান, আমার আব্বা চলে গেল, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে গেল। ফুফু জান, আমি কাকে আব্বা বলে ডাকবো? বাবা গো, ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া মা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যেমনই ঘরের মধ্যে রেখে এসেছেন, দেখছেন সবাই যারে যার হয়ে কান্দে। জাইনাব বলছেন, কি করব আমি, কি করব, একবার কি করব? তবে বাবা গো, একবার বাইরে এসে এমন যেমনই খিমার মধ্যে যাচ্ছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় হারিয়ে গেল? খিমার মধ্যে থেকে সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কোথায় পালিয়ে গেল? জাইনাব কাঁদতে লাগলো, আল্লাহ সাকিনা কোথায় চলে গেল? সাকিনাকে কেন দেখা যায় না? 7 বছর
বছরের বেটি সাকিনা হঠাৎ করে হারিয়ে গেল। ওই চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে বাবা। জাইনাব খুঁজতে খুঁজতে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখছেন বাবা সাকিনা একটা লাশের ওপরে, একটা বডির ওপরে সাকিনা যেন বসে আছে, আর ডুকরে ডুকরে কাঁদছে। জাইনাব বলছেন সাকিনা রে তুমি কেন কাঁদছো বলো? বলছে ফুপুজান এটা হলো আমার আব্বা জান। ফুপুজান বলছেন বেটি রে এটা তোমার আব্বা, তুমি কেমন করে জানলে? সাকিনা বলছেন ফুপুজান আমি কাঁদতে কাঁদতে কারবালার প্রান্তরে আব্বা আব্বা বলে ডাকছিলাম, হঠাৎ করে এই লাশ থেকে দুইখানা হাত উঠে গেছে আর আমাকে ডাকছে বেটি রে চলে আসো রে মা, চলে আসো তাড়াতাড়ি আমার বুকখানে আসো। সঙ্গে সঙ্গে ফুপুজান আমি আমার আব্বার বুকে চেপে গেছি, এটা আবার আমার আব্বার লাশ কানা। জাইনাবের কান্না তবে না, সাকিনাকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। সাকিনাকে নিয়ে বাবা গো এবার খিমার মধ্যে চলে গেছে। যেমন খিমাতে যাওয়া মা জাইনাব বলল তোমরা সবাই খিমাতে থাকো, আমি যাব আর আমার ভাই হোসেনের লাশের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই হোসেনের লাশকে আমি কাউকে চুরি করতে দিব না। বাবা গো এবার ওই জাইনাব এক পা দুই পা করে ভাইয়ের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বডি খানাকে জোগাচ্ছে। ঠিক পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমার চন্দ্র রাতের অন্ধকারে দুইটা লোক বাবা গো ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাব বলছে কে আছো গো? আমার আব্বার দিকে আসিও, কি বলে আমার ভাইয়ের দিকে আসিও না, আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না, তোমরা ঘুরে চলে যাও। বাবা গো ঘুরে যাই না, কিন্তু সামনে চলে আসছে। জাইনাব বলছে কে আছো গো? আমি বারবার করে বলছি আমার সামনে আসিও না, আমার ভাইয়ের লাশকে চুরি করিও না, আমার ভাইকে শহীদ করে দিয়া তোমাদের মনের স্বাদ কি মিটেনি। বাবা গো এই কথা যেমনই বলতে নাই আওয়াজ চলে আসলো, বেটি জাইনাব রে, বেটি জাইনাব তুমি চিন্তা করো না রে মা, আমরা অন্যজন নাই। জাইনাব মনে করছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, এটা তো মা ফাতেমার গলা লাগে। বাবা গো সেটা কে ছিল? ওই দুলদুলের মধ্যে একজন শেরে খোদা আলী ছিল আর একজন মা ফাতেমা ছিল। দুলদুল থেকে নেমে গেল। জাইনাব বলছেন মা গো, মা গো তোমাকে অনেক দিন থেকে দেখিনি মা। বলছে বেটি রে আজকে আমার বেটার পরীক্ষা দেখতে এসেছিলাম রে মা। বেটি রে আমরা সব দেখেছি মা, তবে বেটি রে ওই ছোরা খানা আমার বেটার হুলকুমে লাগেনি, ওই ছোরা খানা আমার কলেজাতে লেগেছে রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছে মা গো, মা গো দেরি করো না মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা বলছেন বেটি রে তোমাকে যদি বুকখানে ধরে নি মা তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা, এখন বুকখানে ধরবো না। বলছেন আব্বা গো, আব্বা আপনি তো কেন এসেছিলেন আব্বা? বলছে হ্যাঁ রে বেটি আমার বেটা যখন যুদ্ধ করছিল বেটি রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম। আব্বা গো আপনি কেন হায়দারি হাত মারলেন না? বলছে বেটি রে মাস্টারেরা পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, উত্তর দেয় না রে মা। মা আমি আমার বেটার পরীক্ষা দেখতেছিলাম, তবে বেটি রে আমি বুঝে গেলাম রে মা আমার হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। বাবা গো এবার দেখা করে নিয়া তারা চলে গেলেন। আর জাইনাব হঠাৎ করে দেখছেন বাবা খিমার দিকে লক্ষ্য করে দেখছেন মা, খিমার মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলছে, খিমার মধ্যে আগুন জ্বলছে। জাইনাব বলছেন আল্লাহ গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমার সাকিনা পুড়ে ছারখার হয়ে যাবে, জয়নাল আবেদিন পুড়ে ছারখার হয়ে যাবে। কে এমন আগুন ধরিয়ে দিল? ওই জাইনাব দৌড়াতে দৌড়াতে যেমনই যাচ্ছেন বাবা সাকিনা বাইরে আছে, সবাই বাইরে আছে। জয়নাল আবেদিন এখন পর্যন্ত আগুন থেকে বের হতে পারে, জয়নাল আবেদিন বের হতে পারেনি। জাইনাব বলছেন আল্লাহ গো, আল্লাহ গো জয়নাল আবেদিন হয়তো আর বেঁচে নাই, আল্লাহ গো আমি আর দেরি করব না, আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব, আমি আগুনে পড়ে যাব। ইয়াজিদের সৈন্যরা বলছে না ও গো জাইনাব আর আগুনে পড়িও না, পড়িও না, আগুন কাউকে চিনে না, চিনে না। বললেন না জয়নাল আবেদিন আগুনে পুড়বে, আমি সহ্য করতে পারবো না, খোদার কসম। জাইনাব আগুনে ঝাঁপ দিয়ে দিলেন বাবা, আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন।
জয়নাল আবেদিনকে টেনে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জয়নাব আগুন থেকে যে বেরিয়ে আসিল কাপড়ের এখনো পর্যন্ত পুড়েনি, সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পুড়েনি। বাবা গো জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে চলে আসলো। তবে কত কথা বলবো মা। জয়নাব তাকিয়ে দেখছে, কাউরি দিকে দেখে, শুধু 7 বছরের বেটি সাকিনার দিকে তাকিয়ে দেখছে। সাকিনার কানের লো দিয়ে কানের পাশ দিয়ে গল গল করে রক্ত ঝরছে, কানের পাশ দিয়ে সাকিনার রক্ত ঝরছে। জয়নাব বলছেন বেটি রে তোমার কান দিয়ে রক্ত কেন? বলছেন ফুফুজান কেমন করে বলবো, আপনি যখন আমার আব্বার লাশের কাছে ছিলেন ফুফুজান, ইয়াজিদের সৈন্যরা চলে এসেছিল, আসার পরে আমাদের উপরে অত্যাচার করেছিল। আমার কানে দুটা গোল গোল সুন্দর সুন্দর বালি ছিল, তারা আঙুল ভরে টান দিয়ে ছিঁড়ে নিয়েছিল, আমার কান পর্যন্ত ছিঁড়ে গেছে। ফুফুজান আমি সহ্য করতে পারি না। বাবা গো ইয়াজিদের সৈন্যরা এত তাদেরকে কষ্ট দিয়েছে রে বাবা। হঠাৎ করে বন্ধুরা ওই ইয়াজিদের কি বলে ইবনে সাদের অর্ডার হয়ে গেল, সবাইকে বন্দি বানিয়ে দাও। সবাইকে বন্দি বানিয়ে দেওয়া হইল, সবাইকে জেলখানাতে ভরে দিল, সবাইকে জেলখানাতে ভরে দিয়েছেন বাবা। সাকিনা জেলের মধ্যে আছে, জয়নাল আবেদিন জেলের মধ্যে আছে, আহলে বাইতের ছেলেরা যত ছোট্ট ছোট্ট মেয়েরা ছিল সবাই জেলের মধ্যে আছে বাবা গো। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা গো? জেলের মধ্যে টোটাল 32 দিন রেখেছিল বাবা গো। একটা লোক যদি 32 দিন জেলের মধ্যে থাকে, পানি নাই কানা নাই পানি নাই, কেমন করে থাকবে? 32 দিন পর যখন বের করছেন বাবা, জয়নাল আবেদিন আছে, তার কোনো মাংস নাই, শুধু হাড় হাড্ডি দেখা যায়। সাকিনা আছে, মুখে কথা বলতে পারে না, কোনো মাংস শরীরে নাই, শুধু হাড্ডি দেখা যায় বাবা গো। আর কেউ কথা বলতে পারে না। এবার কি করা যাবে? তারাকে কোথায় নিয়ে যাবে? ইবনে সাদ বলল এক কাজ করো, তারাকে নিয়ে চলো ইয়াজিদের রাজধানী, ইয়াজিদের কাছে যাব। তবে যাওয়ার আগে সবাই বলল ওগো ইবনে সাদ আমরা যে চলে যাব, ইমাম হোসেনের লাশটাকে কি করা যাবে? বলে এক কাজ করো, একখানা বল্লম নিয়ে চলে আসো, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের উপরে লাগিয়ে দাও, বল্লমের নোকের উপরে লাগিয়ে দাও, আর উঁচা করে যেন তাকে নিয়ে চলো, আর সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলো। ও যুবকেরা, ও ঘুমা রাত্রি বেলা শুনেলেন মা, কলেজা খানা ফেটে যাবে। সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন। ইমাম হোসেনের মাথাখানা বল্লমের নোকের উপরে লাগিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। যেতে যেতে মা হঠাৎ করে দেখা গেল সাকিনা চলতে পারে না, সাকিনা চলতে পারে না। কি করেছিল বাবা? সাকিনা যখন চলতে পারে না, এক দুশ্মন দুরাচার সাকিনাকে একটা উট ঘোড়ার পিঠে বেঁধে দিল, টাইট করে বেঁধে দিয়েছে, আর ঘোড়া নিয়ে যাচ্ছে সাকিনাকে ঘোড়াতে নিয়ে যাচ্ছে। মা গো ওই 7 বছরের বেটিটার কত কষ্ট হয়েছিল, কত কষ্ট হয়েছিল মা। ঘোড়ার পিঠে বাঁধা আছে মা, চলে যাচ্ছে। ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি এমন ঘটে গেল? ইমাম হোসেনের মাথাখানা যে বল্লমের ওপরে ছিল বাবা গো, মাথাখানা যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, ইবনে সাদ বলল একটা লোককে বলল যাও ইমাম হোসেনের মাথাখানাকে তুলে বল্লমের উপরে লাগিয়ে দাও। যেমনই বাবা গো মাথাখানাকে টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না, বললো তুলতে পারি না। আর একটা লোক চলে আসলো, দুইজন টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। এই করে করে 100টা লোক চলে আসছে, মাথা তুলতে পারে না। কেউ যখন তুলতে পারে না, সীমার পাপি বলল তোমরা সরে যাও, আমি মাথাটা তুলে দিব। সীমার পাপি চলে আসলো, ইমাম হোসেনের মুন্ডকে লিয়া মাথাকে চুলখানা ধরে টান দিচ্ছে, কোনো মতে তুলতে পারে না। ওই সীমার পাপি বলল শুনো ও আমার মালিকেরা, শুনে নাও, ইমাম হোসেনের মাথা কেউ তুলতে পারবে না, কেউ তুলতে পারবে না, একজনই তুলতে পারবে, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, উনার আব্বার মাথাটা উনি তুলতে পারবে। সবাই ডাক দিচ্ছে ওগো জয়নাল আবেদিন চলে আসো, তোমার বাপের মাথাটা তুমি তুলে দাও। জয়নাল আবেদিন বলছে আমি তুলবো না, তোমরা তুলো। বলছেন না তোমাকে তুলতে হবে, যদি তুমি না তুলো তোমার আহলিয়া যারা আছে তাদের উপরে আমরা অত্যাচার করব। বললো না আর করিও না, আর করিও না, আমি আমার আব্বার মাথাখানাকে তুলে দিব। জয়নাল আবেদিন
বাপের মাথার কাছে চলে এসছেন বাবা। যেমনই মাথাখানা ধরতে যাবে ইমাম হোসেনের ঠোঁটটা থেকে আওয়াজ ভেসে চলে আসছে, ঠোঁট দিয়ে কথা বলছে, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা তুলিও না রে বেটা, আমার মাথা তুলতে পারবে না। আব্বা কেন? আপনার মাথা যদি তুলতে না পারি আব্বা, তবে আমাদের উপরে আরো আক্রমণ করবে আব্বা। বলছে বেটা রে, অতক্ষণ পর্যন্ত তুলতে পারবে না। আচ্ছা একটা কথা বলো বেটা, তোমার কি বলে বহিন ওই 7 বছরের সাকিনা কোথায় আছে? আমার বেটি কোথায় আছে? বলছে আব্বা গো, একটা ঘোড়ার উপরে বাঁধা আছে। বলে বেটা তাকিয়ে দেখো, ঘোড়াতে নেই। তোমরা তো নিচে নিচে চলছো বেটা, আমি বল্লমের উপরে ওপর থেকে দেখছিলাম, আমার বেটি আর ঘোড়াতে নাই। জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন, ঠিকই তো কথা, সাকিনাকে আর ঘোড়াতে দেখা যায় না, কোথায় চলে গেছে, কোথায় গেছে? বলছেন বেটা রে, সাকিনা যখন ঘোড়ার উপরে বাঁধা ছিল, ওই দুশ্মন দুরাচারের ঘোড়া চলছিল না। যখন ঘোড়া চলছিল না, উনি চাবুক ঘোড়াকে মেরেছিল, তবে চাবুক ঘোড়ার পিঠে পড়েনি। যত চাবুক পড়েছিল সাকিনার পিঠে চাবুক পড়েছে। সাকিনা মনে কর বেঁচে নেই রে বেটা। বেটা রে, তাড়াতাড়ি করে যাও, তোমার বহিন সাকিনাকে একবার তুলে নিয়ে আসো। যতক্ষণ সাকিনাকে নিয়ে আসবে না, আমার মাথাকে তুলতে পারবে না। বাবা গো, জয়নাল আবেদিন আর দেরি করলেন না, ছুটে চলে যাচ্ছেন। কোথায় গেল বহিন? জাইনাব ছুটে চলে যাচ্ছেন, উম্মে কুলসুম ছুটে চলে যাচ্ছেন, সবাই খুঁজছেন বাবা গো, কেউ পাই না, কোথায় গেল সাকিনা, কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ করে জাইনাব একটা গাছের তলাতে যাচ্ছেন, কে একজন বোরখা পরে মা বসে আছে। বলছে কে আছো গো? একটা ছোট্ট বেটি। 7 বছরের বেটিকে কি দেখেছো? এই কথা বলতে নাই, ওই বোরখা পরা ওয়ালি বলছেন শোনো, তুমি চিন্তা করো না, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়েছে। জাইনাব বলছে কে আছো তুমি গো? চেহারা উদাম করে বলছে, বেটি রে, আমি অন্য কেউ নয়, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। বেটি রে, বেটিরে আমি সহ্য করতে পারলাম না, আমি সাকিনাকে দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম রে মা। মা গো, জাইনাব বলছেন মা গো, আর কেমন করে কত জ্বালা সহ্য করব মা, আর সহ্য করতে পারি না। সাকিনাকে দেখছো মা, সাকিনা মুখে কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না। বাবা গো, পিঠের চামড়াগুলো উড়ে গেছে, পিঠে শুধু মাংস নাই, শুধু রক্তাক্ত হয়ে গেছে। এবার সাকিনাকে নিয়ে যাওয়া হইল। যেমনই সাকিনা গিয়েছেন বাবা, জয়নাল আবেদিন দেরি করলেন না, বাপের মাথাখানাকে তুললেন, সঙ্গে সঙ্গে মাথাখানা উঠে গেল, আবার বল্লমের নখের উপরে রেখে দিয়েছেন বাবা। ও যুবকেরা, এবার বল্লমের নখের উপরে রেখে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা জায়গাতে পৌঁছে গেল, একটা ইহুদি দৌড়িয়ে চলে আসলো, হ্যাঁ গো, ইমাম হোসেনের মাথাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে যাবো ইয়াজিদের রাজধানী। বললে এক কাজ করো, নিয়ে যাওয়ার আগে যদি পারো গো, তবে ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও। মূল্য কি দেবে? বলল যদি ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে ইহুদি বলছে শোনো, আমি তোমাদের 10,000 টাকা দিব। ইবনে সাদ বলল যদি একটা রাত্রে মাথা রেখে যদি 10,000 টাকা পাই, তবে কেমন করে রাখবো না। বললো ঠিক আছে নিয়ে যাও। তবে বাবা গো, ওই ইহুদি ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন বাবা। যেমনই ঘরে রেখে দিয়েছেন, একটু ধুলাগুলা পরিষ্কার করে যেমনই রেখেছেন বাবা গো, ওই ইমাম হোসেনের ওই বাবা গো চেহারা থেকে নূর বের হয়ে গেল, আর ওই গোটা ইহুদির ঘর আলো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির গোটা ঘর আলো হয়ে গেল। ইহুদি বলল বাবা গো, ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে সাক্ষী দিয়ে বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ভাই বাবাজি, রাত্রি 12:30 হইল, আর আগে বাড়াবো না বক্তব্য, যেহেতু আপনারা সিন্নি নিয়ে আসেন, সিন্নি নিয়ে আসেন, চট করে সিন্নি নিয়ে আসেন। হ্যাঁ, সিন্নি নিয়ে আসেন। আর সিন্নি চলে এসে নাকি সামনে? হ্যাঁ বলছি, আগে এই যে দোকানদারি করলে একটু, হ্যাঁ কিছু ডাকগুলো আছে, এগুলো হয়ে যাবে ভাই। আর যিনারা বাইরে আছেন একটু চলে আসুন। আহলে বাইতের মহব্বতে একবার গোটা মাজমা সকলেই 2 হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? চোখ যে ফের ছোট ছোট লাগছে, বড় বড় লাগছে নাকি? আর ঘুম লাগবে না ভাই, কারণ ঘুম লাগে তো 12টা 12:30 হইল, ঘুম কখনোই লাগবে না। দেখি আপনারা একটু আমার সাথে পড়েন তো দেখি, ঘুমটা একটু ভাঙেন, তারপর এই যে ডাকগুলো শুরু হবে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। গোটা মাজমা আমার সঙ্গে পড়ুন, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। এরকম করলে কাজ হবে। এতগুলো ভাই আমার বসে আছেন, কেন চুপ করে থাকছেন গো? পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা নিয়ে নিন। গোটা মাজমা পড়ুন, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবন একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও।
করছি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিব জোরে জোরে হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিব হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছিলাম মা বোনদের একটা ঘটনা বলবো খালাগে আর কোনোদিন বাইচা থাকলে বলবো শুনিয়েন পরে মন মেজাজ ভালো হয় না ভাই এমনি মন মেজাজ খারাপ হয়ে গেল বুঝতে পারছেন কেউ যদি একটু মাথার উপরে কথা বললে মন মেজাজ ভালো করবে না ভাই মানে এনার্জিটা ভেঙে যায় আসলে এনার্জিটা এমনিতে ভেঙে যায় আল্লাহ না করে এগুলাতে আইসা কোনো ঝামেলা করতে হয় বাড়িতে খাবো দাবো ঘুমাবো বহুত ভালো হ্যাঁ বাচ্চা ও চাচ্চা ছিল বাচ্চা ছিল তো যাক আমার মা বোনদেরকে একটু শুনিয়ে দিই কারণ মা বোনেরা ফের বাড়িতে যে গালি দিবে যে যাক বললো না তো কি আর করবো রাগটাকে ফের পানি করতেই হয়েছে না করলে ফের হয় না ভাই দেখেন জীবনী আজ থেকে জীবনী করি না ভাই কারণ এরকম দুটা স্টেজ পাইলাম যে ডাইরেক্ট কেউ উঠে বলছে কারণ খুব কম বলে কোনো প্রয়োজন আছে আপনার তো কোনো সমস্যা হচ্ছে তো আপনি কমিটিকে বলেন কমিটি সভাপতিকে বলবে সভাপতি আমাকে বলবে যে হুজুর আপনি এই লাইনটা বলেন আমিও তো চাইবো ভাই যে আমার রেপুটেশন আমি তো ভালো করতে চাইবো সবাই চাইবে নিজের নিজের রেপুটেশন ভালো করতে আমিও চাইবো না যে আপনাদের সাথে 4 দিন থাকলাম মোহব্বত হইলো আর লাস্টের দিন ঝামেলা করে যাব আমি চাইবো কখনো চাইবো না কারণ আমাদেরকে এই করে তো চলতে হবে তবে আসেন এই খালাই উঠা উঠি হইবে না বাপরে ভয়ে বসে গেছে যে ব্যাপার খারাপ কার রাগ কাকে ঝাড়ছে তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন